This is the HDFC Millennia credit card. Reports say over 80% of urban spending is now swiped on credit. গত কিছুদিন আগে আমাদের ভিডিও এডিটিং কোর্সের মধ্যে ক্যানভা দিয়ে এই শর্টসটা এডিট করা দেখানো হয়। টোটাল অ্যানিমেশনটা বা ডিজাইনটার এভরিথিং ক্যানভা দিয়েই করা হয়। তো এই পুরো প্রসেসটা টিউটোরিয়াল আকারে আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। জাস্ট সামান্য অপ্রয়োজনীয় অংশগুলো কাটসাট করা হয়েছে, বাকিটা আপনি লাইভ ক্লাসের ফিলিংয়ে পাবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে তা তো আপনাদের অলরেডি জানা আছে, নতুন করে বলার দরকার নেই। সেই সাথে আপনারা যদি আমাদের ভিডিও এডিটিং কোর্স করতে চান তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশানে হচ্ছে যে লিঙ্কে ডিটেলস দেওয়া থাকবে, তাছাড়া আমাদের সাথে যোগাযোগের নাম্বারও দেওয়া থাকবে। সরাসরি আপনারা কথা বলে জয়েন করতে পারেন আমাদের এই প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে। আপনি এখানে চাইলে তিনটা সিন ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনাকে সময় বেশি আসলে দিতে হবে ডিজাইন ক্রিয়েশনের উপর, এটা মাথায় রাখতে হবে। সো আমি ক্রিয়েটে গেলাম, এখানে ধরেন আমি সোশ্যাল মিডিয়াতেও যেতে পারি বা এখানে ডাইরেক্ট লিখলাম শর্টস, ইউটিউব শর্টস। তবে আমি আসলে চাচ্ছি না, ওয়েট, আমি চাচ্ছি যেটা আমি কাস্টম সাইজে যাই। আমার কারণ হচ্ছে এখানে আমার টাইম প্রয়োজন নেই। উইথ দিলাম 1080, হাইট দিলাম 1920। আমার স্ট্যাটিক ডিজাইন হইলেই হচ্ছে, আমার এখানে টাইম দেখার দরকার নাই বা ভিডিও বানানোর দরকার নেই, শুধু স্ট্যাটিক ডিজাইন নেব। ওকে, আমাদের অডিওটা আসলে বারবার শুনতে হবে, শুনে শুনে ভিজুয়ালাইজ করতে হবে যে কোথায় আমি কি দিতে পারি। মোটামুটি অবশ্যই এখন যেহেতু আমাদের সামনে চোখের সামনে রেফারেন্স আছে, হয়তো বা কাছাকাছি এরকম চিন্তাই মাথায় আসবে। হুম, How exactly would you fix this? How they fix? This is the HDFC Millennia credit card. Reports say over 80% of urban spending is now swiped on credit. Okay, I like the colors, but हम यहाँ पे देख सकते हैं कि आपके पास How exactly would you fix this? How they fix? This is the HDFC Millennia credit card. Reports say over 80% of urban spending is now swiped on credit. Okay. আচ্ছা, শুধু এতটুকু আমাদের করলেই হচ্ছে। সো আমাদের প্রথম হচ্ছে এইচডিএফসির একটা মিলেনিয়া কার্ড লাগবে। সো আমি এটা যদি গুগল থেকে সার্চ করে আসি, এইচডিএফসি মিলেনিয়া কার্ড, হ্যাঁ, এটা লাগবে নাম্বার 1। সো এই কার্ড হচ্ছে এরকম, ঠিক আছে। এখান থেকে আমরা সেভ ইমেজ দিব। দেখেন, যেহেতু আমরা পিন করে রাখছি এখানে চলে আসবে যে প্রজেক্ট শর্টস স্টকের মধ্যে, সরাসরি আমরা পিন যেটা সেভ করে ফেললাম, ডাইরেক্ট ওই লোকেশনেই সব সেভ করবো। হ্যাঁ, আর এটাকে আমরা এখানে নিয়েও আসতে পারি সরাসরি। তাহলে এটা আমার ফার্স্ট ফ্রেমের একদম সেন্টার পয়েন্ট বা এলিমেন্টস হিসেবে কাজ করবে। ওকে, অল্ট চেপে এটাকে একটু রিসাইজ করে নিলাম। আচ্ছা, এখন এটা হবে আমাদের কি ফার্স্ট ফ্রেম। এখানে বলতেছে কি, This is the HDFC Millennia credit card. ওকে, দিস ইজ দি এইচডিএফসি মিলেনিয়া কার্ড। আচ্ছা, ভেরি গুড। তো আমরা কার্ডটা তো মেইনলি দেখাইতে হবে, তার সাথে আমরা ফর্মটা ফিল আপ করার জন্য বা হচ্ছে যে একটা ব্যালেন্স করার জন্য নিচে কিছু টেক্সট বা ফিনান্সিয়াল রিলেটেড কিছু এলিমেন্টস দিতে পারি। তো আমি ওদের মতন না করে একটু ডিফারেন্ট ভাবে করার ট্রাই করতেছি। আমি নিচে দিয়ে হচ্ছে টেক্সট গুলা করলাম। প্রথমে হচ্ছে যে কার্ড আসলো, তার নিচে দিয়ে আমি টেক্সট গুলা দিলাম। দিস ইজ কি যেন লেখাটা। আচ্ছা, আমার আফটার এফেক্টস অনেক ঝামেলা করতেছে আজকে মনে হচ্ছে। সমস্যা নেই, আমরা আবার আফটার এফেক্টস ওপেন করলাম। চালাই তো ক্র্যাক, বুঝছেন না, কমপ্লেন দিবার কারে। এ হলো কি আর কি বিষয়। হাইবার This is the HDFC. How they fix? This is the HDFC Millennia credit card. ওকে, দিস ইজ দি এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড। আমার এই লেখাটুকু লাগবে। দিস ইজ দি এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট, কি লেখা ছিল ওখানে? মিলেনিয়া ক্রেডিট কার্ড, হ্যাঁ। লেখাটা কিভাবে কপি করলেন ভাই? এটা বহুবার দেখানো হয়েছে অলরেডি। পাওয়ার টুলস নামে একটা অপশন আছে মাইক্রোসফটের নিজস্ব, এটা পাওয়ার টয়েস। এটার মধ্যে একটা অপশন আছে লেখা কপি করার, এটা ফ্রি, আপনারা পাওয়ার টয়েস লিখে সার্চ করলে পাবেন। এখানে একটা কোথায় যেন অপশন আছে, ওটা অন করা থাকলে আপনি উইন্ডোজ শিফট টি চাপলে দেন দেখায় দিবেন লেখাটা কোথায়, ওখান থেকে সে নিয়ে নিবে। আচ্ছা, দেন এবার চলে আসেন, আমরা যদি এটাকে একটু স্টাইলাইজ করতে চাই তাহলে এখানে নিচে অনেক রকমের অপশন পাবেন। হ্যাঁ, দেখেন, আপনি যে কোনোটা নিয়ে ওটার মধ্যে লেখাগুলো দিতে পারেন। আমি যেটা করবো অবশ্য, আমি দেখি এটার জন্য কোনটা ভালো হবে বলে মনে হয়। যদি একটু ফিনান্সিয়াল জিনিসপত্র আছে, আপনি তো এখানে অত বেশি যে এরকম টাইপের দিতে পারবেন না, হ্যাঁ, ভালো লাগবে না। ফিনান্সিয়াল জিনিসপত্র তো একটু ফর্মাল জিনিসপত্র দেখতে ভালো লাগবে। এগুলো কি বেশি ইনফর্মাল স্ক্রিপ্ট, এগুলো এটা একটু মোটামুটি ফর্মাল আছে। হ্যাঁ, দেখতে কি একটা ফর্মাল ভাইব আছে। অথবা আপনি চাইলে সার্চ করতে পারেন।
ফাইন্যান্স, দেখেন ফাইন্যান্সের মধ্যে এই যে একটু ফর্মাল ব্যাপার স্যাপার কিন্তু এই তিনটার মধ্যে আছে। আচ্ছা আর কিছু আছে কিনা দেখি। মানি, ওকে, ওই ঘুরে ফিরে ওরকম টাইপেরই আসতেছে। তো আমি সাপোজ এটাই যদি নেই, হ্যাঁ, এটার মধ্যে আমি জাস্ট লেখাগুলো চেঞ্জ করে এটা লিখলাম, আর উপরে হচ্ছে যে লোগো আমি বাদ দিলাম, লোগো আমার লাগবে না। হুম, নিচের লেখাটা কেটে দিলাম, ওয়েট, এটার মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন একটা লাইন স্পেসিং ঠিক করতে হবে। হ্যাঁ, সুন্দর। ক্রেডিট কার্ড আমি এক লাইনে লিখতে চাই, সো ক্রেডিট কার্ডটাকে আমি প্রয়োজন একটু ছোট করব যাতে এক লাইনে আসে। একটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু একই ওয়ার্ড বক্সের মধ্যে আপনি বড় ছোট করতে পারবেন না, তো আপনার সেপারেট ওয়ার্ড বক্স লাগবে। ওকে, কোনো সমস্যা নেই। হুম, আমরা সেটাও করলাম। হুম, দেন এটাকে ডুপ্লিকেট করলাম শিফট চেপে, দেন এখানে শুধু ক্রেডিট কার্ড লিখলাম। এটা হলো আমার কত, হুম, এটা হলো 87.6, আর এটা কত, 87.6 আছে, এটা আবার 108 আছে। হ্যাঁ, এটা থাকুক একটু বড়। এটাকে বড় কেমনে করলো, এখানে করতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি এভাবে দিয়ে দিই। দিস ইজ দি এইচডিএফসি মিলেনিয়া কার্ড। এখন আমি কার্ড লেখাটাকে বড় করতে পারি টু ম্যাচ ইট লাইক দিস। ওকে, দিস ইজ এইচডিএফসি মিলেনিয়া কার্ড। আচ্ছা, এখন কালার অবশ্যই হচ্ছে যে আমরা ম্যাচিং করার চেষ্টা করব। ব্র্যান্ড কালার বুঝতে হবে, ব্র্যান্ড কালার এখানে কি গোল্ডেন আর ব্লু। হ্যাঁ, তো আমরা ডিজাইনের মধ্যে বেসিক্যালি এই দুইটা কালারকেই সবচেয়ে বেশি ইউজ করার চেষ্টা করব। ওকে, এটাও যদি 108 দেই, হ্যাঁ বুঝা গেছে কিভাবে করা যায়। আচ্ছা, শুধু যদি আমি এভাবে সিলেকশন করে ডাইরেক্ট এখানে ইনপুট দেই, তাহলে শুধুমাত্র ওই লেখা আপনার সাইজ বড় ছোট করা যাবে। আন্ডারস্ট্যান্ড? কিন্তু আমি যদি প্লাস দেই, তাহলে প্লাস দিলে, আচ্ছা প্লাসও এখন কাজ করতেছে, তখন কিন্তু প্লাস দিয়েছিলাম আমার পুরাটা বড় ছোট হচ্ছিল। হাউএভার ভালো ব্যাপার। সো দিস ইজ এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড, এটা আমাদের লেখা হইলো। আর এটা যেহেতু আমি একটু পেল কালারের ব্যাকগ্রাউন্ডে দিব, হ্যাঁ, পেল কালার বলতে সাদাও দিতে পারেন, সাদার মধ্যে আমি বলবো যে পিওর হোয়াইট ইউজ না করাই ভালো। আপনি হয় একটু ওয়ার্মিশ কালার দিবেন অথবা একটু কুলিশ কালার দিবেন। যেহেতু আমার ফ্রন্টে কুলিশ কালার আছে, মানে ব্লু কালার আছে, আমি এখানে একটু ওয়ার্মিশ কালার দিলাম, একটু কমলা, হ্যাঁ, খুবই হালকা। একদম পিওর হোয়াইটের চেয়ে এটা ইউজ করাটা ভালো। অ্যাটলিস্ট মনে হয় কি আমার এটা একদম পিওর ব্ল্যাঙ্ক না, কিছু হলেও আছে। ওকে, দেন আপনি এটার মধ্যে ব্লু কালারটাই দিতে পারেন। এখান থেকে আমরা দেখেন কিভাবে কালার পিকার দিয়ে আমরা এখান থেকে কিন্তু কালার নিয়ে নিতে পারি লাইক দিস। ওকে, পারফেক্ট, খুব সুন্দর করে ফুটছে জিনিসটা। আচ্ছা, দিস ইজ এইচডিএফসি মিলেনিয়া কার্ড। আর এখানে আমরা কিছু গ্রাফ টাফ দিব, সো এলিমেন্টে যাই, গ্রাফ ক্যালকুলেটর এরকম কিছু দিতে পারেন। আমরা গ্রাফিক্সের মধ্যে সিঅল দিয়ে দেখি একটু, এইটা নেওয়া যেতে পারে। অ্যাড করলাম, কালার থিমের সাথে কিছুটা ম্যাচিং আছে, কিন্তু আমাদের কালার চেঞ্জ করতে হবে। দেন এখানে এই ব্লু কালারটাকে আমরা হয়তো এই ব্লু কালার দিলাম, কাইন্ড অফ ম্যাচিং করানোর জন্য। ওকে, দিস ইজ দি এইচডিএফসি মিলিয়ন কার্ড। ওকে, ঠিক আছে। আর এখানে কিছু কয়েন, টাকা পয়সা এগুলো আমরা দিতে পারি, এলিমেন্টস, ডলার। হ্যাঁ, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনার ডিজাইন করতে গেলে অনেক টাইম লাগতো। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ আপনি যদি ইলাস্ট্রেটরে বসে বসে ফ্রিপিক থেকে জিনিসপত্র এনে করতেন, আপনার অনেক টাইম লেগে যেত। আমরা কিন্তু দেখেন ভেরি ইজিলি এগুলো করে ফেলতে পারতেছি। অল্ট চেপে চেপে কয়েকটা কপি করলাম, কয়েকটা একটু ছোট বড় করেন, একটু ঘুরে টুরে দেন। বুঝছেন? শুধু একটা কম্পোজিশন কিন্তু তৈরি হয়ে গেল। ফটোশপ তো মনে হয় আর চলবে না, এত বড় 5 জিবি একটা সফটওয়্যার, মানে কোন রাখার কোনো মানে হয়? এগুলো তো সহজ হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে এদিকে অনেক ডাইভার্ট হচ্ছে, বাট আসলে ফিউচার কি হবে এটা ফিউচারই বলতে পারবে, আমরা বলতে পারবো না। দেখা যাক আর কি কি হয়। এখন আর এগুলাকে ফালায় দেওয়ার পজিশনে নাই। আগে যেমন মানে প্রফেশনাল ডিজাইনাররা ওই ক্যানভা ট্যানভার নাম শুনলেই নাক সিটকাইতো। ইনফ্যাক্ট আমি নিজেও তাদের মধ্যে একজন, নাক সিটকাইতো না এগুলো কোনো সফটওয়্যার হলো। কিন্তু এখন দেখা গেছে AI এর যুগে এগুলা খুবই ভালো করতেছে। হ্যাঁ, এখন আর নাক সিটকানোর পরিস্থিতি নেই। বুঝছেন? আচ্ছা, সো এখানে একটা ভালো লাগছিল, এই যে এটা দেখি, এটাতে যদি হচ্ছে যে আমরা ব্লু কালার করি কেমন লাগে একটু দেখি। আর এটাকে পিছনে নিবো, এটা সো পজিশন, লেয়ার, এটার পিছনে নিলাম, বড় করে দিলাম। ওকে,
ভালো লাগতেছে? না ভাই, কারণ বোঝাই যায় না যে ওই জিনিসটা কি। হ্যাঁ, বুঝাই পরিষ্কার না আসলে। পরিষ্কার না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা ফেলে দিই। যদি এটাকে টেক্সচার হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখা যায় তো, বাট রাখলাম না, অসুবিধা নেই। এগুলাকে একটু সবগুলো সিলেক্ট করে একটু বড় করে দিই একটু ব্যালেন্স করার জন্য। উপরে আর কি দেওয়া যেতে পারে একটু দেখি। এমনি ওভারঅল অলরেডি এই ডিজাইনটাই ভালো লাগতেছে, খারাপ না। এখানে যদি একটু খালি গ্রাফটা ডলারের কাছে দিলে সুন্দর আসতো না ভাইয়া? কোনটা কোনটা? গ্রাফটা ডলারের এখানে যদি দিতেন। না, এখানে একটু হিজিবিজি হয়ে যেত। এখানে দেখেন অলরেডি একটা ব্যালেন্স হয়ে গেছে। এইটার ব্যাকগ্রাউন্ডে আর ভাই কি, ডলারের নোট ডলারের দিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে। পিছনে, আচ্ছা, উপরে জাস্ট একটা কিছু মিসিং আছে, উপরে কি দেওয়া যেতে পারে? ডলারের নোট দিয়ে দেন। ডলারের নোট এই চিকন জায়গাটার মধ্যে আর কি, জাস্ট কোন একটা লেখা বা কিছু দিতে পারলে। কি লেখা দেওয়া যেতে পারে? এক লাইন হেডলাইন। আমরা একটা কাজ করতে পারি ওই না? ক্রেডিট কার্ডটা এবার উপরে লিখে উপরে উড়াই দেন, শুধু ক্রেডিট কার্ডটা। হ্যাঁ, সেটাও করা যেতে পারে আসলে। অথবা ভাই লেখাটা কপি করছেন কিভাবে উপরে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি ও অল্ট চেপে টান দিলেই হবে। দিস ইজ দা, এইটুকু যদি আমরা কাজটা ওখানে দেই, এটা দিই এখানে, দিস ইজ দা, আমার মনে হয় এটা পারফেক্ট হইতে পারে। হুম, আমার মনে হয় এটা এটা অনেক সুন্দর ব্যালেন্স হয়েছে। ইনফ্যাক্ট আমি চাইলে এটাকে ওই সাইডে দিতে পারি। হ্যাঁ, আরো ব্যালেন্স হয়েছে। ওকে, একটা ওয়েট ব্যালেন্স করতে হবে যাতে চারদিকে আমার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা যাতে ব্যালেন্স থাকে। এখন ওদিকেরটা দিকে ব্যালেন্স করতেছে এটাকে সুন্দর। ওকে, অ্যানিমেশনও চাইলে আমরা ক্যানভার মধ্যেই করে ফেলাইতে পারি টু বি অনেস্ট। হ্যাঁ, এখন অবস্থা এরকম। আচ্ছা যাক, আমরা এটা তো অবশ্যই একটু ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ওই যে এডিট অপশন আছে, কই যেন পজিশন, এই যে এডিট, এখানে দেখেন ফিল্টার ইফেক্ট, ব্লার, টিউটোন, ফেস টাচ, ড্রপ শ্যাডোর অপশনটা করি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আস্ক ক্যানভা করতে পারি। এখানে আস্ক ক্যানভাতে যদি লিখি অ্যাড ড্রপ শ্যাডো, শ্যাডো টু ইট, হ্যাঁ, তাহলে ইট শুড অ্যাড ড্রপ শ্যাডো। লেটস সি কাজ করতেছে। এটা তো ডিজাইনও চেঞ্জ করে ফেলছে মনে হয়, আর ডিজাইন চেঞ্জ করে ফেলছে। তো আপনার যদি এটা ওকে থাকে, আপনি এটাকে তো কিন্তু বিজি রিমুভার করে ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটাকে ফেলে দেন। আমি এটার মধ্যেই করতে চাচ্ছি। কপি স্টার ডুপ্লিকেট আসলে সমস্যা নেই, এটা আমরা আফটার এফেক্টসও বসে নিতে পারবো। আচ্ছা, একটু দুইটা পদ্ধতি দেখাই দিই। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান আপনি কিন্তু এখানেই এটাকে অ্যানিমেট করে ফেলতে পারবেন। ইটস ভেরি ইজি। আমি দেখাই দিই। এখানে ক্লিক করলাম, অ্যানিমেটে ক্লিক করলাম। এখন লেখার মধ্যে আপনি কিরকম লেখা দিতে চান সেটা দিবেন। সাপোজ আমি এটা দিতে চাই। হ্যাঁ, দিস ইজ দ্য এইচডিএফসি মিলেনিয়াল কার্ড, ঠিক আছে। আর এটার মধ্যে আমি অ্যানিমেট দিব কিরকম? হুম, দেখেন বিভিন্ন রকমের আমরা, এটা ভালো লাগছে। হ্যাঁ, তো দেখেন অলরেডি কিন্তু আমরা ইয়া দেখতে পারবো। ওয়েট, এখন যদি আমরা টাইমিংটা দেখি, শো এলিমেন্ট টাইমিং, হ্যাঁ, এখানে আমরা যদি প্লে করি, এখানে কি প্রেমের কোনো ব্যবস্থা নেই? না না, এখানে সবই প্রিসেট আকারে, আপনি মডিফাই করতে পারবেন না কোনো কিছু, বুঝছেন? আমি যদি চাই একটার পর আরেকটা হবে তখন মানে হ্যাঁ, আগে ওটা লেখা আসবে। ওইটা করতে পারবেন। আমি দেখাচ্ছি, এডিট অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করবেন, এন্ড দেন এগুলো কিন্তু এই যে আলাদা আলাদা টাইমলাইন আকারে চলে আসছে। এখন কোনটা কখন আসবে আপনি এটা ঠিক করতে পারবেন। তো মনে করেন আমি এই যে লেখাটার কার্ডটা একটু পরে দিতে চাই, তো কার্ডে ক্লিক করবো। এই যে কার্ডের এটা আমি একটু পরে থেকে শুরু করবো। হ্যাঁ, প্রথমে আগে লেখাটা আসবে, আর লেখার মধ্যে এইটা আগে আসবে, তারপর এইটা আসবে। সো এটা আর একটু পরে থেকে আসবে, সামথিং লাইক। আমি আর একটু জুম করি জিনিসগুলো। ও সরি, এটা না, এই জুম না, এইখানে জুম, কন্ট্রোল চেপে জুম। হ্যাঁ, তো মনে করেন এটা আগে আসলো, এখান থেকে প্লে দেন, এখানে এটা শেষ, তখন এটা আসবে। এটা যখন শেষ হবে, হ্যাঁ, শেষ হওয়ার একটু আগে দিয়ে আমার এইটা আসবে। হ্যাঁ, সো নাও এখন আপনি প্লে করে দেখেন। মজা লাগতেছে আপনাদের? দেখেন। আফটার ইফেক্টে এত কষ্ট করে করতে হয় আর এখানে তো জাস্ট প্রিসেট সব। জি, এখন আসলে ওই যে কি বলবো, মানে আপনি যে প্রিসাইজ কন্ট্রোল চাইলে আপনাকে আফটার এফেক্টস প্রিমিয়ার পথে যাইতে হবে। কিন্তু সহজে যদি আপনি কাজ করতে চান তাহলে ক্যানভা, ক্যাপকাট এগুলো এখন খুব ভালো অপশন, বুঝছেন? আমি ট্রাস্ট মি, আমি যদি এখন বলি আপনারা হাসবেন। আমি কিন্তু ক্যানভা, ক্যাপকাট পারলেও এত আহামরি ঘাটাঘাটি করি নাই আপনাদের কোর্স শুরু করার আগ পর্যন্ত।
হ্যাঁ, আপনাদের কোর্স নিয়েই হচ্ছে যে বেসিক্যালি অনেক বেশি পুশ করছি নিজেকে, অনেক বেশি ঘাটাঘাটি করছি, যার ফলে দেখতেছি যে না, এখানে অনেক ভালো অপশন আছে। কিন্তু তার তার মানে কি আমি কি কাজ করি নাই? আমি তো এগুলো ছাড়াও আরো অনেক কাজ করছি, আরো অনেক ডিপ লেভেলের কাজগুলো করছি, অ্যাডভান্স লেভেলের। তো বিষয় হচ্ছে যে মানে যদি আপনি ডিপ লেভেলের কাজ বা অ্যাডভান্স কাজগুলো করতে চান, কাজ কম করেও হচ্ছে যে আপনি হাই কোয়ালিটির কাজ বা অ্যাকুরেট কাজ করতে চান, তাহলে আপনাকে ওই যে প্রিমিয়ার প্রো আফটার এফেক্টসে যাইতে হবে। হ্যাঁ, এর কোনো অপশন নাই। বিশেষ করে হচ্ছে দেশের বাইরের ক্লায়েন্টরা খুব প্রিসাইজ ফিডব্যাক দেয় যে আমার এইটাই লাগবে। হ্যাঁ, তো সেগুলো আপনি কিন্তু তখন দেখা গেছে ক্যানভা বা এগুলো দিয়ে করতে পারবেন না। আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে আপনি শুরুতেই বলে নিতে পারেন যে বস, আমি আপনার থেকে বাজেট কম নিতেছি, কিন্তু আমার উপর আপনার ফ্লেক্সিবিলিটি দিতে হবে। আমি ইউজ করতেছি এখানে ক্যানভা বা এই ক্যাপকাটার মতন ইজি টুল গুলা ইউজ করতেছি, এখানে কিন্তু সব করা যায় না, তবে অনেক ভালো কাজ করা যায়। আমি আপনাকে একটু করে দেখাই, আপনি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে শুরুতেই আপনি চাইলে ডিসক্লোজ করে নিতে পারেন যে এখানে ফ্লেক্সিবিলিটি কম থাকবে, বাট বাজেট ভালো পাবেন আপনি। বুঝছেন? টোটালি আপ টু ইউ আর কি। আচ্ছা, তো দেখেন, দিস ইজ এইচডিএফসি মিলেনিয়াল কার্ড। এখানে ফ্লোটা আমার কাছে একটু খারাপ লাগতেছে। খারাপ লাগছে কেন? একবার মানে এটা দেখেন, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ফ্লোটা বুঝা। অডিয়েন্স কিন্তু যে উপরে তাকাইলো, আবার নিচে চলে আসলো, হ্যাঁ, তারপর আবার এটা উপরে গেল, মানে কি একবার উপরে একবার নিচে হচ্ছে। এটা দেখতে ভালো লাগতেছে না আমার কাছে অ্যাটলিস্ট। তো আমি কার্ডটা এখান থেকে শুরু করব। হুম, এবার দেখেন, হুম, এবার ফ্লোটা ঠিক থাকবে। ওকে, সো ফাইনালি এবার আমরা যদি ক্যালকুলেটরটাকে অ্যানিমেট করি, ক্যালকুলেটরটাকে সাপোজ আমি এখান থেকে আনতে চাই, এই যে ক্যালকুলেটর, এখান থেকে আনতে চাই। এটা কি ধরনের অ্যানিমেশন আমরা দিতে পারি দেখি। ইঙ্ক অ্যানিমেশন আছে এরকম, ডিজিটাল অ্যানিমেশন আছে এরকম। ডিজিটালটা ভালোই লাগতেছে, নট ব্যাড। আমি তারপর অন্যান্য গুলো একটু দেখি। এটা বেটার লাগছে, স্কেচটা আমার কাছে বেটার লাগতেছে। গ্রেডিয়েন্টটা দেখি। আচ্ছা, গ্রেডিয়েন্টটা মনে হয় আমি কয়েনে দিব, এখানে স্কেচ দিলাম। হ্যাঁ, দেখেন, আপনি কিন্তু আবার এগুলা বিভিন্ন ভাবে দিতে পারবেন, অন এন্টার, অন এক্সিট, মানে শুরুতে আসবে না শেষে আসবে, আবার কি স্টাইলের ফিল হবে না সোয়াইপ হবে, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, দেখেন বিভিন্ন রকমেরটাতে কিন্তু বিভিন্ন রকমের দিচ্ছে। হুম, স্কুইগেল এরকম। ওকে, আমার কাছে মনে হয় সোয়াইপটা ভালো লাগছিল। হ্যাঁ, সোয়াইপটা থাকুক এখানে। ঠিক আছে, আর এই যে কয়েনের এই তিনটাতে আমি গ্রুপ করে ফেলবো, কয়েনের তিনটাকে এই যে গ্রুপ গ্রুপ করে এগুলাকে আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট। ইনফ্যাক্ট আমাদের এই ক্লাসটা কিন্তু এই যে আগের ব্যাচেও নেওয়া হয়েছে আফটার ইফেক্টস, বুঝছেন? এটাও বলে দিই, এই যে 24 নম্বর আগের ক্লাসটাও কিন্তু আগের ব্যাচে নেওয়া হয়েছে আফটার ইফেক্টস। এই ব্যাচ থেকে আমরা মানে রেভলিউশনারি চেঞ্জেস গুলো করতেছি। নেক্সট ইয়ারে কোর্সে আরো অনেক কিছু চেঞ্জেস হবে। আমরা নতুন কোর্সের আউটলাইন নিয়ে কাজ করতেছি। আমরা মেন্টররা বসছি গতদিন, অলরেডি 2 দিন বসছি, আরো একদম বসতে হবে। বুঝছেন? আবার এই যে নতুন ব্যাচে কিন্তু মানে নতুন বছরের এগুলাতে ডিসকাউন্ট আছে। এই যে 26 দিন, আগামী 26 তারিখ থেকে শুরু হবে, 26 দিন 26% ডিসকাউন্ট যে কোনো কোর্সে। সো কেউ যদি অন্যান্য কোর্সগুলো একটু এক্সপ্লোর করতে চান, আমার মনে হয় দিস ইজ হাই টাইম। এখন আপনাদেরকে আবার বেশি বললে আপনারা বলেন ফিরোজ ভাই খালি কোর্সের প্রচার করে। সমস্যা, বিপদ আপনাদের নিয়ে। আচ্ছা, উইগেলটাও দিতে পারেন, এটা কিন্তু খারাপ লাগতেছে না। বাট আমরা অলরেডি অবশ্য পছন্দ করে রাখছিলাম একটা, কি যেন, সেটা হলো পেজের মধ্যে মনে হয় ছিল আমাদের। না, পেজের মধ্যে না, এলিমেন্টের মধ্যেই ছিল। কোনটা যেন, আরেকটা ছিল তো, ওই যে গ্রুপ, না এলিমেন্ট, আচ্ছা গ্রুপ। ফ্লিকারটাও কিন্তু ভালো আসবে। না, আমরা অন্য একটা ইয়া করছিলাম এটাতে, এটা যেখানে ছিল এটা কোথায় ছিল? আচ্ছা, ফটো হিসাবে নিচ্ছে এটা, ও বুঝতে পারছি। এগুলো যেহেতু ফটো না, এগুলো এলিমেন্ট অথবা পেজ হিসাবে আসবে। যদি আমি আনগ্রুপ করি তাহলে কি আসে কিনা একটু দেখুন। আনগ্রুপ করলে এটা কি ফটো হিসাবে ধরে নাকি? না, তাও এটা এলিমেন্ট হিসাবে ধরবে। আচ্ছা, তা সমস্যা নাই। আমরা এই দেখলেন, মানে এটা কিন্তু আমি এক্স্যাক্টলি যা করতে চেয়েছিলাম এটা করতে পারলাম না। এটাই দেখা যাচ্ছিলাম যে আসলে সবসময় কিন্তু আপনি আবার অত ফ্লেক্সিবিলিটি পাবেন না। প্রিসেট ঠিক আছে, বাট প্রিসেট ইজ প্রিসেট, এটা মাথায় রাখতে হবে। আমরা পালস দিলাম, ঠিক আছে, পালস দিলাম, এটা কিন্তু সবার পরে ঢুকবে। সো এটা শেষ, এটা শেষ, তারপরে ঢুকবে। সো যদি এখন আমরা দেখি, ও, ডিড ডু সামথিং রং, ইয়েস। আচ্ছা, এটা অন্য জিনিস ছিল, এটা ছিল ক্যালকুলেটর। এটা হচ্ছে ক্যালকুলেটর শেষ হওয়ার পরে ঢুকবে। হ্যাঁ, তো দেখি একটু, দিস ইজ এইচডিএফসি বিলিয়নিয়ার কার্ড। ক্যালকুলেটরটা আমি আরেকটু পরে ঢুকাইতে চাই। প্রবলেম হচ্ছে দেখেন, এটা কিন্তু যে ঠাস করে ঢুকতেছে,
ঠাস করে এখানে চলে আসতেছে। আমি চাই এটা ঢুকবে আস্তে করে, তারপর পালস হতে থাকবে। তো দেখেন উপরে আছে অপশন এটার, ফেড দিলাম অন এন্টার। এবার যদি দেখি, এই যে দেখছেন এখন কিন্তু দুটো ইফেক্ট এখানে অ্যাড হয়েছে। ফেড হইলো, আস্তে করে আসলো, তারপর এটা পালস হতে থাকলো। বুঝছেন? মানে এটা কিন্তু দুই ক্যাটাগরি, দুইটা আলাদা আলাদা। আপনি শুরুতে কি দিবেন এটা উপরে দিবেন, এই যে জেনারেলের মধ্যে এন্টার কিভাবে হবে এটা দিবেন। ওকে, পপ দিতে পারেন, পপটা কিরকম হবে? আচ্ছা না, পপ ভালো লাগতেছে না, ব্রিদ ফ্রম লো, না, তো এই ঠিক আছে, ব্লার কিংবা ফেড। ফেডই দিই, এই স্টাইলের সাথে ফেড যাচ্ছে, ফেড দিলাম, বাট স্কেচ বা এরকম কিছু হলে আরো ভালো যেত। আচ্ছা, আর এখানে হলো উইগেল। উইগেলের মধ্যে ইন্টেন্সিটিটা আমি একটু কম রাখলাম। হ্যাঁ, আরো কম রাখলাম। হ্যাঁ, আমি কিন্তু উইগেলের মধ্যে আরেকটা জিনিস চাচ্ছি, যেটা হচ্ছে কি, এরকম স্মুথ অ্যানিমেশন না হয়ে একটু ওই যে স্টপ মোশনের মতন আটকে আটকে আসবে, দেখছেন না? কিন্তু এটা কিন্তু আপনি এখানে করতে পারতেছেন না, এখানে এরকম কোনো অপশন নাই। এই হলো কি প্রবলেম আর কি। হ্যাঁ, আপনি এক্সাক্ট যা চাবেন ওটা পাবেন না। তো স্টপ মোশনের মতন ইফেক্ট দিতে পারলে ভালো লাগবে। তাহলে আমি এখানে এই দিলাম, এখানে ফেড দিলাম, অন এন্টার হবে ফেড। আর উইগেল দিলাম যে যখন থাকবে আর কি, ফ্লিকার দিলাম না, ক্লিয়ার অ্যানিমেশন। আচ্ছা, হ্যাঁ, ফ্লিকার দিলাম না, তবে ইন্টেন্সিটিটা আরো অনেক কমায় দিতে হবে উইগেলের। এখন নিজেদের মধ্যে ওরা উইগেল করতেছে, খুবই ভালো, কিন্তু খুবই কম রাখতে হবে। আনগ্রুপ করে দিলাম, রিমুভ। আচ্ছা, ক্লিয়ার অ্যানিমেশন দিলাম, হ্যাঁ, সব ইয়া করে দিলাম, রিমুভ করে দিলাম। জাস্ট কয়েনেরটা একটু ফিক্স করে দিই। হ্যাঁ, সব আনগ্রুপ করে আমি আবার, হ্যাঁ, এটাকে আবার গ্রুপ করব। আচ্ছা, গ্রুপই আছে, সমস্যা নেই। আমি জাস্ট স্টার্টিং এ দিলাম ফেড, সিম্পল। আর শেষে দিলাম উইগেল, উইগেলের ইন্টেন্সিটি অনেক কম থাকবে। লেটস সে, হয়ে গেছে। এই উইগেলটা কেন দিছি, যাতে আমার কি সবসময় আপনার স্ক্রিনে কিছু না কিছু আপনি রানিং রাখবেন, মানে মুভমেন্ট রাখবেন, হ্যাঁ, একদম যাতে কি স্ট্যাটিক না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমি ক্যালকুলেটরও দিতে পারি, ক্যালকুলেটরে আমাদের স্টার্টিং এ কি ছিল, স্টার্টিং এ স্কেচ হয়েছিল হোক, কিন্তু শেষে এসে উইগেল হবে খুব হালকা। হুম, হ্যাঁ, এটা হইলো, এবং এটা উইগেল হতে থাকবে খুব অল্প। কিন্তু বড় যেহেতু এলিমেন্ট, এটা আমি আরো খুবই ছোট্ট ইন্টেন্সিটি উইগেল দিলাম। বাট উইগেল গুলো আমি স্মুথ না দিয়ে আমি চাচ্ছিলাম একটু যে আটকে আটকে আসবে, স্টপ মোশনের মতো লুক থাকবে, সেটা কিন্তু করতে পারলাম না, বুঝছেন? আফটার এফেক্টস হলে এখানে পশ্চারাইজ টাইম নামে একটা এফেক্ট আছে, ওটা দিয়ে আমরা টাইমটাকে স্টপ মোশনের মতন করতে পারতাম। হ্যাঁ, এবার ধরেন এটা আমাদের কি ফার্স্ট স্ক্রিন কিন্তু এখানে ডান। আচ্ছা, আমি জাস্ট হয়তো বা ডিজাইনে একটা চেঞ্জ করতে চাচ্ছি, একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। সেটা হলো এলিমেন্টের মধ্যে যদি আমরা এই যে যেরকম গ্রিড দেই, হুম, এটা এই গ্রিডটা দিব হচ্ছে পুরা স্ক্রিন জুড়েই থাকবে, তবে এটা এরকম ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, লাইক দিস। দিয়া দেখতে চাচ্ছি কি হয়। ট্রান্সপারেন্সি অনেকখানি কম দিয়া, হুম, দেখি ডিজাইনটাতে আর কোনো ব্যালেন্স আরো বেশি হয় কিনা। হ্যাঁ, আরো ভালো লাগছে, মানে আগে কিন্তু বেশি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগতেছিল, এখন কিন্তু মনে হচ্ছে যে ঠিক আছে। কি বলেন আপনারা? আরো অপোজিট কমাই দিতে পারেন। পুরা ব্যাকগ্রাউন্ড জুড়ে দেওয়া যায় না এটা? দেওয়া যায়, বাট আমার মনে হয় এমনি দিলেই ভালো লাগতেছে, বেশি হিজিবিজি লাগলো না, হালকা জাস্ট একটা প্যাটার্ন রইলো, এবং ফোকাসও রইলো মাঝখানে। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে যে কোনো ইয়াও করতে পারেন, এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে, এই জায়গায় কোনো অ্যারো বা কিছু দিলে দিস ইজ, এটা থেকে কোনো লেখাটা এরকম অ্যারোর মতন আসলে এটা কিন্তু ভালো লাগতে পারে। সো অ্যারো, এখানে অনেক অ্যানিমেটেড অ্যারো ট্যারো পাবেন, এগুলো তো স্ট্যাটিক অ্যারো, এগুলোর অ্যানিমেশন এখানে অ্যাড করে দেওয়া যায়। বাট যদি আমি গ্রাফিক্সটা কাইটা দিলাম এখান থেকে, কোড, ফ্রেম, ভিডিও, ভিডিওর মধ্যে যদি যাই, যে এরকম অ্যাড করা যেতে পারে, বুঝছেন, একটা একটা অ্যারো। আচ্ছা, আচ্ছা, আমরা স্ট্যাটিক গ্রাফিক্সই ইউজ করি, এটাই ভালো। গ্রাফিক্স, এই যে এইটা যদি ইউজ করি, ধরেন এটারে ফ্লিপ করব, ফ্লিপ হরিজন্টাল,
তাহলে কি আরো অ্যাস্থেটিকটার সাথে জিনিসটা আরো আমার মনে হয় ভালো মতন যাচ্ছে। হুম, এটা অন্য কালারও রাখতে পারেন, লাইক এরকম গোল্ডেন টোল্ডেন টাইপের, মানে এগুলোর সাথে ম্যাচিং করে, তাহলে ওই জায়গাটা আরো হাইলাইট হলো। হ্যাঁ, দিস ইজ দা, এবং এটা আমরা অ্যানিমেশন আসবে হচ্ছে কোথায়, এটা যে কোনো জায়গায় দেন ওটা সমস্যা নাই, কিন্তু অ্যানিমেশনটা আসবে যখন আমার কার্ডের ইয়া শুরু হবে তার আগে দিয়া, এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো চাইলে এটাকে বড় করে সিরিয়াল গুলা ঠিকঠাক করতে পারেন, লাইক এটা এইখানে, এটা এইখানে, তার নিচে এইটা। হুম, আচ্ছা। হুম, আচ্ছা, সো এইখানের অ্যানিমেশনটা কি হবে, অ্যানিমেট, এটার স্কেচ করা যাবে না, এটা তো ছবি, এটা তো করতে পারার কথা। আচ্ছা, এখানে ওয়াইপ একটা আছে না, দেখছিলাম, এই যে ওয়াইপ দিয়েও করা যাবে। ওয়াইপ, আচ্ছা ওয়াইপ দিলাম, ওয়াইপ অন এন্টার, স্পিড ঠিক আছে, ডিরেকশনটা দেখেন, ডিরেকশনটা হয়তো আমি উপর থেকে নিচে চাই, লাইক দিস, এখন দেখেন, হ্যাঁ ওই দিক থেকে এদিকে আসতেছে। So আমরা যদি এখন পুরাটা দেখি একটু, হ্যাঁ ঠিক আছে, বাট অ্যারোটা আগে আসতেছে, দিস ইজ দা, এইখানে আসবে, ইয়েস, দিস ইজ দা এইচডিএফসি, বাহ নাইস। দেখেন কেমন লাগে আপনাদের, বলেন। ও এটা আবার আউটও হয়ে যাচ্ছে, আউট অ্যানিমেশন গুলো বোধহয় দেওয়া হয়েছিল, ওটা ঠিক করতে হবে, সমস্যা নেই। এখানে আফটার ইফেক্টের মতো মানে ব্লুর, গ্রিন গ্রিন এগুলো আসে না? মানে Layer গ্লো, কি? গ্লো দিতে চান? না না, মানে হচ্ছে ওই যে আমরা যখন আপডেটে কাজ করি তখন ফুল হওয়ার হতে একটা টাইম নেই না অ্যানিমেশনটা, গ্রিন একটা রে আসে না উপরে ও টাইমলাইনে, বুঝতে পারছি, মানে রেন্ডারিং, প্রি প্রি রেন্ডারিং হ্যাঁ এর হ্যাঁ কথা হ্যাঁ, বলছেন, না এখানে এটা এরকম না। আসে না না? না না, এখানে ডাইরেক্টলি আপনার অ্যানিমেট হয়েই দেখায়, এটা তো আরো ভালো অবশ্য। আচ্ছা দেখেন, এটা যখন শেষ হচ্ছে তখন কিন্তু এগুলো চলে যাচ্ছে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, তাই না, যে আমি চাই এগুলো থাকবে। সো আমি এখানে একটু ঠিক করে দিই, এখানে ক্লিক করেন, অ্যানিমেটে যান, এই যে এটা অন এন্টার দেওয়া আছে, তো ঠিক আছে, ওই গেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা চলে যাচ্ছে কেন, কয়েনটা চলে যাচ্ছে, সো কয়েনটা ধরেন, কয়েনে অ্যানিমেট দেওয়া আছে, ফেড অন এন্টার হবে, হ্যাঁ ঠিক আছে, ওই গেল, অন এন্টার দিলাম, তাহলে বোথ কেন নিচ্ছ, অন এন্টার হবে, দেখি, এখন ঠিক আছে। ঠিক আছে, মাঝে মধ্যে একটু প্রবলেম করে, ফ্রি জিনিস বা অল্প টাকার জিনিস এগুলোকে মাইনে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা so এখানে ওই এইচডিএফসি মাল্টিমিডিয়া এটা একটু বড় রয়ে গেছে বোধ হয়, দেখি, হ্যাঁ, হুম, না ঠিক আছে, ওকে। তাহলে এভাবে কিন্তু আমার কি প্রথম পার্ট শেষ, ফার্স্ট পার্ট এখানে শেষ, আমি 5 সেকেন্ডে এটা খতম করে দিলাম। সঙ্গে একটু এসএফএক্স টেসএফএক্স লাগিয়ে দিলে এটা দারুণ কাজ করবে। ইনফ্যাক্ট এসএফএক্স এখানে লাগানো যায়, ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ এসএফএক্স এখানে লাগাতে পারবেন, লাগাবো, এই যে অ্যাড অডিও অপশন আছে, কারণ এখানে একটু, যদি অ্যাড অডিওতে ক্লিক করি, হয়ে গেল, এই যে অ্যাড অডিও, এখানে আমার লাগবে কি সাউন্ড এফেক্টস বা স্কেচ টাইপের, হ্যাঁ স্কেচ বা ব্রাশ, এরকম দেখি, দূর দূর, এই দেখেন, এই যে পেপার, পেপার ফ্লিপ, রাইটিং, রাইটিং এ দেখতে পারেন, দূর, এই দেখেন, আমরা সাউন্ড পাচ্ছি না, এটার অডিও সাউন্ডটা পাচ্ছি না। সাউন্ড পাচ্ছেন না, না। দাঁড়ান আবার দিচ্ছি, শেয়ার সাউন্ড, শেয়ার, এবার পাবেন হয়তো, কিন্তু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে এই যে আমি এতক্ষণ যে আফটার এফেক্টস এর যে সাউন্ডটা শুনাইছি ওটা শুনেন নাই, বা ভিডিওর যে সাউন্ড শুনাইছি ওগুলো শুনেন নাই? হ্যাঁ হ্যাঁ, ওটা শুনছিলাম, এই এই যে এখানে এই যে স্কেচের অডিও ইফেক্টস এর এটা আসছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নেই, সে রাইটিং, আচ্ছা তো আমাদের এইটা লাগবে শুধু, আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, শুধু আমাদের, হুম, এতটুকুই লাগবে, দেখেন, হুম, এটা পারফেক্ট তো বলবো না, পারফেক্টের জন্য আসলে আর একটু ঘাটাঘাটি করতে হবে, বাট মানে মোর দ্যান এনাফ কনসিডারিং আমরা যতটুকু এফোর্ট দিয়ে কাজটা করলাম, ওই তুলনায় মোর দ্যান এনাফ।
হুম। আচ্ছা, যদি আর একটু ঘাটাঘাটি করেন তাহলে আরো ভালো রেজাল্টও পাবেন। ধরেন এখান থেকে আমরা যদি এফএক্স এটা অন করে দেন, এবারে লেখেন স্কেচ, আর স্কেচ ফিল্টারের মধ্যে শুধু এফএক্স গুলো আসবে। এই যে দূর, এই যে দেখছেন? হ্যাঁ, দেখছেন? যদি ব্রাশ লিখি দেখি কি আসে। স্কেচ গুলাই ভালো ছিল। দেখ, আমরা অলরেডি সাউন্ড পেয়ে গেছি, হ্যাঁ, মোটামুটি। আর কয়েন গুলো যখন অ্যাপিয়ার হচ্ছে তখন একটা কয়েনের সাউন্ড আমরা রাখতে পারি, যদি এগুলো একটু ওভারকিল, এত দরকার হয় না। এটা ভালো আছে। Let me add this. ওকে, ভালোই। এটা কি আসছে এখানে? এটা কি আসছে? দেখ, এটা অন্য কিছু, ডিলিট করে দিই। আমরা পুরো এটা দেখি একটু, কাভার আপ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আর যদি আমরা ওই অডিওটাকে এখানে আনতে চাই সেটাও পসিবল। অডিওটা অবশ্য কেটে নিয়ে আসতে হবে, অরিজিনাল ভয়েসটা আর কি, বুঝছেন না, যেটা ছিল। দিবেন ফাইলটা, রেন্ডার, এই যে অডিও। ওয়ান্স ইটস আপলোডেড আপনি এটাকে নিচে নিয়ে আসতে পারেন। দেখেন। This is the HDFC Millennia credit card. Reports say over 80% of হুম, credit card. See Millennia credit card. এখানে আমি কাটতে চাইতেছি, ইজ ইট পসিবল? এভাবে তো পসিবল হবে না, ম্যানুয়ালি এটাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। দেখেন, আরে নিচে ছিল। হুম, This is the HDFC Millennia credit card. Report রিপোর্টের আগ পর্যন্ত আমি এখানে ওয়েট, ইয়া হয়ে যাচ্ছে কেন, এতটুকুই রাখতে চাই। ঠিক আছে, দেন এটাকে আবার ডুপ্লিকেট করে দিকে আনি, এখানে ক্লিক করে ডুপ্লিকেট ট্র্যাক। এখানে আমি আবার পরের অংশ রাখতে চাই, ওয়েট। আরে মুশকিল, এগুলো তো আসলে অডিও নিয়ে কাজ করার জন্য বানায় নাই, বুঝছেন না, এই কারণে এগুলো একটু প্রবলেমেটিক। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আগে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমরা সময়টা বাড়ায় নিলাম, এবার আমরা এটাকে বড় করি, শেষের অংশটা শুধু রাখবো, লাইক দিস। card. Reports say over রিপোর্ট সে থেকে reports রাখবো। say over reports say over reports say over 80%. Reports say over reports say হুম, এটাকে আপনি একবার এখানে নিয়ে আসেন। নিচে আসতেছে না কেন এই ট্র্যাকটা? মনে হয় ওই জায়গায় খালি, ওই জন্য ওর নিচে আসতেছে না। কাজ তো করবে নাকি? তা অবশ্য ঠিক, কাজ একই, বাট আমি সাজায় রাখতে চাইছিলাম। তা অবশ্য ঠিক, ওই পরে জায়গায়। একটা আসবে অডিও। HDFC Millennia credit card. Reports say over 80% of urban বুঝলেন, spending আমি is এটা now কেন করলাম, যাতে আমি এখানে একটু গ্যাপ দিতে পারি। আমি চাচ্ছি 5 সেকেন্ড পর্যন্ত এটা থাকুক। অডিয়েন্স তো বুঝতে হবে কি হচ্ছে। credit card. অডিয়েন্স যদি বুঝার আগে সব চলে যায় তাহলে তো লাভ হলো না। তো আমি এটা ধরেন 4 সেকেন্ড 4.5 সেকেন্ড পর্যন্ত এটা রাখলাম, 4 সেকেন্ড পর্যন্ত। দেন এগুলা যা আছে সবগুলো ধইরা বুঝলেন, এই যে সহজ সহজ কাজ করাটা কিন্তু এখানে মুশকিল। একটা একটা করে ধরে ধরে আনতে হবে। হুম, 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 হুম,
টান দিয়ে আর নিচের এটার সাথে মিলাবেন, তাহলে স্ন্যাপ করবে এরকম। এগুলো শর্টকাট টর্টকাট দিয়ে দিলে তখন ইজি হয়ে যাবে। সো এখন আমার এটা 5 সেকেন্ড 4 সেকেন্ডে কিন্তু শেষ হয়ে যাবে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি চাই উপরের দিকে উঠে যাবে সব পুরো পেজটা। আচ্ছা, উঠার আগে এই লেখা কেন উঠে যাচ্ছে? এটা তো আমি অ্যানিমেশন করি নাই, দেখতে হবে। দেখেন এটা বোথ হয়ে গেছে, এটা অন এন্টার হবে, শুধু শুরুতে অ্যানিমেশন হবে। এন্টার মানে শুরুতে, বোথ মানে কি শুরুতেও হবে শেষেও। Reports আচ্ছা, এখন আমি এই পেজটাকে ডুপ্লিকেট করব। সো আচ্ছা আচ্ছা, ডুপ্লিকেট মনে করা লাগবে না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা এটা পুরাটাকে পরে গ্রুপ করে একটা অ্যানিমেশনের মধ্যে ফেলে দিতে পারবো, আই বিলিভ। তা একটু দেখি এই পুরা যা যা আছে আর কি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যা যা ক্রিয়েট করলাম, এটা পুরোটাতে একটা পেজ, তাই না? তো যদি আমরা সবগুলোকে একটা গ্রুপ করি, হ্যাঁ, গ্রুপ, ঠিক আছে, তাহলে আমাদের আর এই পেজ লাগবে না, এই সলিডটাই থাকবে। ধরেন পুরা 6-7 সেকেন্ড যা থাকবে। এই অডিওটা গেল কই? আচ্ছা, সমস্যা নাই, আবার বসাই। HDFC Millennia Credit Card. Reports say over 80%. Yes, exactly, এটাই দরকার। So আমরা অ্যারাউন্ড 4 সেকেন্ড, হ্যাঁ 4 সেকেন্ড থেকে। Reports say over 80% of urban spending is now swiped on credit. আর এইটা হচ্ছে আমার 4 সেকেন্ডে শেষ হবে। ওকে, আচ্ছা, এটাতে সামহাও একটা উইগেল ইফেক্ট লেগে গেছে, কোনো সমস্যা নেই। অ্যানিমেট, রিমুভ, ক্লিয়ার অ্যানিমেশনস। Card. Reports say ও, ক্লিয়ার অ্যানিমেশন দিলে আবার আগের অ্যানিমেশন গুলো চলে যাবে। রিমুভ অ্যানিমেশন দিতে হবে। এই উইগেল কেন আসতেছে এখানে? ওকে, যা সেটাকে খুলেন সাময়িক সময়ের জন্য। এই কয়েন 3টাকে হচ্ছে যে আপনি গ্রুপ করেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কয়েনটা আমি উইগেল দিয়ে দিলাম, খুব অল্প ইন্টেন্সিটির। ওকে, এইভাবে আমাদের কিন্তু এটা শেষ। আমি এটাকে গ্রুপটাকে ক্লোজ করে দিলাম। এবারে পুরো পেজটাকে হচ্ছে যে আমি গায়েব করে দিব। সো এখানে পেজ, যদি আমি ভিতরের অ্যানিমেশন গুলো কি থাকবে না, তাহলে ভিতরের অ্যানিমেশন গুলো থাকবে, এরপরে যাবে। এরকম কোন অপশন কিন্তু আমি এখানে পাচ্ছি না। ওকে ওকে, তাহলে সেক্ষেত্রে আরেকটা কাজ যেটা করা যেতে পারে সেটা হলো এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এর উপর দিয়ে আনবো, দেখেন। ওকে, এটা ধরেন 4 সেকেন্ড পর্যন্ত থাকুক, সমস্যা নাই। তো এর উপর দিয়ে এটা আসবে। এটা কিভাবে আসবে? অ্যানিমেট, আমরা প্যান করতে পারি, সাইড দিয়ে আনতে পারি, রাইজ করে আনতে পারি, যে কোনো দিক থেকে ওয়াইপও করতে পারি। ওয়াইপ দিলাম। তাহলে কি হবে দেখেন জিনিসটা। this is the HDFC Millennia Credit Card. Reports দেন এখানে আমরা সেকেন্ড পেজের অ্যানিমেশন শুরু করতে পারবো। আচ্ছা, কয়েনটা কিন্তু আবার ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। দেখাটা একটু মুশকিল। বোথ না, শুধু এন্টার, অন এন্টার। দেন এটাও ক্লিক করেন, ফেড অন এন্টার। দেন এটাও ক্লিক করেন, ফেড অন এন্টার। this is the এটা টাইমিংটা তো নষ্ট হয়ে গেল। টাইমিংটা আমি খুব ইয়া করে করছিলাম। এই প্রবলেম গুলা বুঝতে পারতেছেন? টাইমিংটা আবার একটু ঠিকঠাক করতে হবে। আমাদের এটা গ্রুপ করারই দরকার ছিল না। আমি আন্ডু করতে পারবো? এখন তো আবার আপনার ভালো লাগতেছে ভাই।
হ্যাঁ, কিছু কিছু জায়গায় আফটার এফেক্টস ভালো, কিছু কিছু জায়গায় ক্যানভা ভালো। আসল জিনিস হচ্ছে যে আপনি যদি সেন্স ভালো থাকে তাহলে যে কোনো টুলেই ভালো মতন করতে পারবেন, এটা প্রবলেম না। এই দেখেন আগের অনুযায়ীতেই নিয়ে আসলাম, আগের অনুযায়ী This is the HDFC গ্রুপ করার আগ পর্যন্ত ওই স্টেজে নিয়ে আসতেছি। Millennia Credit আপনার কি কোনো কিছু নড়বড় হয় না, যেটা যেভাবে রাখছি ওভাবেই থাকে। Card. হ্যাঁ, এখানে একটা কাজকে 2 বা 3 বার করে করতে হচ্ছে, সেম কাজ। এটা হইতে পারে আমার যে তত এক্সপিরিয়েন্স নাই ক্যানভার, সেটার কারণেও হইতে পারে। আপনি যত এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবেন তত এগুলা প্রাণী ইরর কম মারবে, বুঝতে পারছেন? হুম, এই পর্যন্ত ছিল আমাদের। হ্যাঁ, So আমরা এখান থেকেই কন্টিনিউ করতে পারি, ইটস নট আ বিগ ডিল। অডিও গুলো আগের মতনই আছে, জাস্ট হচ্ছে ভিডিও গুলা ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, এইচডিএফসি আমি চাচ্ছি এটা এখানে আসুক, তার নিচে এইটা আসুক। হ্যাঁ, সিরিয়ালি থাক। এটা যদি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যেত তাহলে খুব ভালো হতো। বা এগুলো যদি একটু বড় ছোট করা যেত আফটার এফেক্টস এর মতন, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, আমরা দেখি একটু লাস্ট টাইম। The HDFC Millennia Credit Card. হ্যাঁ, সুন্দর আছে এখন। ওকে, সো এরপরে আমি চাচ্ছি আমার এইটা আসবে, এটা আইসা এগুলো সবগুলোকে খায়া ফেলাবো, একদম সবার উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এটার অ্যানিমেশনটা হবে কিরকম, সাইড থেকে ধরেন ওয়াইপ হবে। ওকে, আর এটা কালারও কিন্তু সেম এটার কালারের মতনই হবে। সো আমি এখান থেকে কালারটা নিচ্ছি, দেখেন কপি, এখানে সেম কালারটা দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট। ওকে, পিওর হোয়াইট না, পিওর হোয়াইট কিন্তু না। চলে আসলো। হুম, আচ্ছা, এখানেও গ্রিডটাও দিয়ে দেওয়া যাইতো। আচ্ছা দেখ, সমস্যা নেই। আমরা অডিওটা এখান থেকে, Reports say over 80 সো তাহলে এই অডিওটাও আমরা আরেকটু পরে থেকে শুরু করা যেতে পারে। This is the HDFC Millennia Credit Card. তো আগে থেকে দেওয়া লাগবে। This is the HDFC Millennia Credit Card. Reports say over 80% of urban spending is now swiped on credit. ঠিক আছে, এখন আমরা দেখি ওরা কি করছিল এই পরের পার্টটাতে। ওখান থেকে একটু না হয় আইডিয়া নিলাম। হুম, এই যে শেষের অংশে ওরা কিন্তু এটা দেখাইছিল। আচ্ছা, রিপোর্টস এর মধ্যে কিছু রিপোর্টস দেখাইছে। হুম, আচ্ছা, এটা হলো পরের অংশ যেটা আমরা করবো না, আমরা রিপোর্টের অংশটা করবো। এখানে রিপোর্ট এবং ক্যালকুলেটর দেখানো হয়েছে। আচ্ছা, অডিওটা সহ শুনতে পারলে একটু ভালো হতো। এটাকে আরেকটা কম্পোজিশনে ফালাই। FC Millennia Credit Card. Reports say over 80% of urban spending is now swiped on credit. The market is flooded with offers, cashback, lounge कॉन्टिन्यूटी ब्रेक नहीं होती है और ट्रांजिशन আচ্ছা, সো তাহলে এখন এটার উপরেও আমরা সেম কন্টিনিউটিটা মেনটেন করার জন্য, যখন আপনি মাল্টিপল পেজে কাজ করবেন, এরকম একটা স্লাইড যাবে একটা স্লাইড আসবে, সেক্ষেত্রে কন্টিনিউটিটা আপনি মেনটেন করতে পারলে ভালো হয়। তো সেটার জন্য আপনি চাইলে ওই সেম ডিজাইন অ্যাস্থেটিক্সটাকে ফলো করতে পারেন। ধরেন এটাকে আমরা ডুপ্লিকেট দিলাম, হ্যাঁ, এটার উপর এটাও থাকলো সেম সেম জায়গা মতো। হ্যাঁ, এটাও আমরা এখান পর্যন্ত নিলাম, আর এটাকেও আমরা ওই সেম অ্যানিমেশনই দিলাম, অ্যানিমেট ওয়াইপ। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সেম ভাবে মনে হবে যে এটার জায়গায় Reports say over 80 আরেকটা পেজ চলে আসলো, reports বুঝলেন? এগুলো সব রিমুভ হয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওয়াইপটাও আপনি চাইলে আবার এই সাইড থেকে না করে উপর থেকে নিচ থেকে করতে পারেন। আমার মনে হয় নিচ থেকে ভালো লাগবে, যেহেতু আমরা উপর থেকে আসলাম। আই মিন দেখেন, এই যে ফ্লোটা বুঝতে হবে। আমাদের অডিয়েন্স কিন্তু উপর থেকে অ্যানিমেশন This is the দেখতে দেখতে HDFC Millennia Credit Card. নিচে নামলো, নামার পর Reports- উপরে উঠে গেল, দেন আবার উপর থেকে আমরা নিচে নামাবো। হ্যাঁ, ফ্লোটা তাহলে ঠিকঠাক মতন রইলো। হ্যাঁ, FC Millennia Credit Card. এই কয়েন গুলো আমি একটু আগ পিছ করে দিতে চাচ্ছি, একটু পরে পরে আসুক। FC Millennia Credit Card. আরো ভালো। Reports say over 80% So এখন আমাদের রিপোর্ট লাগবে। এলিমেন্টসে যা দেখি রিপোর্টস ডকুমেন্টস এরকম কি পাওয়া যায়। রিপোর্টস
ওকে, হ্যাঁ এগুলো ইউজ করতে পারেন, কালার টালার একটু চেঞ্জ করে করা যেতে পারে, দিজ আর অলসো গুড অপশনস। হ্যাঁ, বেশি কালারফুল জিনিসপত্র আবার না ইউজ করে ভালো। আই লাইক দিস ওয়ান, এটা আমাদের কালার থিমের সাথেও যায়, একটু থ্রিডি থ্রিডি ভাইবও আছে। So আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। Reports say over 80% of urban spending is now swiped on credit. রিপোর্ট সেইস ওভার 80%। সো আমরা টেক্সটে গেলাম, এখানে আগেই আমরা এই টেক্সটাই নিলাম, এটা নিয়ে এটার উপরে লোগোটা ডিলিট করে এটার মধ্যে জাস্ট 80% লিখে দিলাম। ওকে, বোল্ড ফন্ট দিলাম, গ্যারেট নামের ফন্ট। একটু করলাম, বড় করলাম, বড় করে, বড় ইনফ্যাক্ট আরো বড়, 250 বড় করলাম, কিন্তু এই পার্সেন্টেজটাকে আমি আবার ছোট করবো, সো 150। হ্যাঁ, এভাবে সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে হবে, এটাকে বোল্ড করে দেন এটা। আরে হ্যাঁ, হ্যাঁ এভাবে করা পুরাটা হচ্ছে কেন, একটা স্পেস দেই, তারপর এটাকে ধরি। বুঝলেন তো, মানে সস্তার তিন অবস্থা বলতে যা বুঝায় আর কি। হ্যাঁ, কখনো হচ্ছে কখনো হচ্ছে না, একই জিনিস। বুঝলেন, দেখেন এখন কিন্তু আবার পুরা ফন্ট ছোট হচ্ছে। হুম, তখন কিন্তু আমরা করছিলাম এটা। আচ্ছা, হাওয়েভার আমরা যখন এটাকে আলাদাই নেই, কন্ট্রোল এক্স কেটে দিলাম, এই জাস্ট ঘরটাকে আমরা অল্ট চেপে কপি করলাম, দেন এটার মধ্যে শুধু পার্সেন্টেজ লিখলাম, এবার এটাকে ছোট করে দিলাম। এমনিতে এটা আমি আলাদাই অ্যানিমেশন করার প্ল্যান, সো এরকম রাখলাম। হ্যাঁ, 80% এটার সাথে অ্যালাইন করে রাখলাম। হ্যাঁ, এখন দুইটাকে চাইলে আমরা গ্রুপ করে ফেলতে পারি, আর দুইটার কালার অবশ্যই ওই আগের কালার কোডও দিতে পারেন, অথবা এখান থেকে এই কালার কোডও নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি অবশ্য একটু আগেরটাতে ব্যাক করবো, এখান থেকে আমরা একটা কালার কোড নিছিলাম এই যে লেখাটার জন্য, এটাই হচ্ছে আমাদের কি ব্র্যান্ড কালার কোড আপাততের জন্য। তো আমরা এটার কালার কোডটা কপি করবো, এখানে যাব, এই যে এটা, এটা আমার ব্র্যান্ড কালার কোড, আমরা এটা মেনটেন করার চেষ্টা করবো। সো প্রথমত হচ্ছে আমরা এই রিপোর্ট, দেখেন এটা টাইমিংটা অ্যাডজাস্ট করতেছি, দেন 80% এটার টাইমিংটাও অ্যাডজাস্ট করতেছি। হুম, আচ্ছা, 80% রিপোর্ট আগে আসবে, তারপর 80% আসবে। ওকে, সো এটা লেখাটার কালারটা চেঞ্জ করে দেন, এই কালার হবে। আর এখানেও এখানেও আমি এই কালারটা শুধু চেঞ্জ করতেছি এটার মতন করে, দেখেন তাহলে থিমের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ইয়েলো কালারটাও যদি আপনি চেঞ্জ করতে চান, প্রবাবলি আমরা এটা ইউজ করতেছি আগের ফ্রেমে, দেখি। হ্যাঁ, এরকম ইয়েলো কমলা চাইলে মিলাও নিতে পারেন, এক্সাক্ট কালার নিতে পারেন এখান থেকে, এক্সাক্ট যে কালারটা দিচ্ছেন এই যে ওইটাই আসলে, ওইটাই দিছি আমি, B00। তো এখানেও এটা দেখতে পারবেন, হ্যাঁ B00 এক্স্যাক্টলি এই কালারটাই দেওয়া হয়েছে। ওকে, Spending is now swiped on credit. আচ্ছা, সো 80% কি বলছে কথাটা, Reports say over 80% of urban spending is now ওভার 80%। সো আমি ওভার বোঝানোর জন্য এখানে কোনো অ্যারো অ্যাড করতে পারি, swiped on credit. সোয়াইপড অন ক্রেডিট। সো এখানে আবার এগেইন আমি ক্রেডিট কার্ডটাও নিয়ে আসতে পারি। দিস ক্রেডিট কার্ড কপি নেডস টু গো হিয়ার, সো পেস্ট। হুম, এখানে সোয়াইপিং এর কথা বলছে, সো আমি হয়তো বা ক্রেডিট কার্ডটা এভাবে ইউজ না করে কোনো সোয়াইপ মেশিনের মধ্যে ইউজ করে দেখাইতে পারি, সেটা আমি একটু পরে চিন্তা করতেছি, কোনো সমস্যা নেই। আপাতত আমরা ফ্রেমটাকে ব্লক করি। সো অ্যানিমেশন নিয়ে কিন্তু পরে চিন্তা করবো। ওকে, সো আমরা এখানে আর কি দিতে পারি, এলিমেন্টসে গিয়ে যদি এগেইন অ্যারো খুঁজি, এখন আমাদের শুধু একটা স্ট্রেইট অ্যারো দরকার, একটু ফর্মাল, স্ট্রেইট, সিম্পল এরকম টাইপের। হ্যাঁ, এটার মধ্যে আমাদের ওইরকম কালার দরকার, রোটেট করা দেন 90 ডিগ্রি। হ্যাঁ, দেন এটাকে আমরা পজিশন করব আমাদের টেক্সটের নিচে, টেক্সটের নিচেই দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা কাইন্ড অফ এভাবে পজিশন করবো জিনিসটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় 80%-এর যে 8% লেখাটা, এটা মনে হয় অন্য কোনো কালার করলে সুন্দর ফুটবে। খারাপ লাগতেছে না, আবার খুব ভালো লাগতেছে না, দেখি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করলে সুন্দর লাগে। সামথিং লাইক দিস। হ্যাঁ, আমার মনে হয় এটা কিন্তু ভালো লাগতেছে। এটা আমি গ্রুপ করে ফেললাম, ওভারঅল পুরো গ্রুপটাকে একটু ছোট করে দিলাম। ওভার 80%। আচ্ছা, এটা কি কোনো 3D অবজেক্ট নাকি? না, এটা কিন্তু 3D অবজেক্ট না। তবে আমি কিন্তু একটা দেখেন খুব জোস জিনিস করতে পারবো, সেটা হচ্ছে যদি আপনার এগুলা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, একদম যে 3000 টাকা যে অ্যাকাউন্টটা ক্যানভার, এগুলোর মধ্যে একটা সিস্টেম আছে, এআই ইউজ করে অনেক কিছু করা যায়। যেমন আমি এটার স্টাইলটাকে কপি করতে পারি, কপি আর্ট স্টাইল। হ্যাঁ, এটাকে কপি করে আমি কিন্তু এটার মধ্যে পেস্ট করে দিতে পারি, দেখবেন ওটা এখন এরকম 3D স্টাইলের হয়ে যাবে। দেখেন কাজ চলতেছে।
দেখেন এটাও কিন্তু কি 3D স্টাইলের হয়ে গেছে, বুঝলেন? জোস জিনিসটা। যদি আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগতেছে না, so আমি আগের স্টাইলেই ফেরত যাচ্ছি, মানে এটার সাথে যায় নাই আর কি, হয়তো অন্য কোনো জায়গায় ভালোই লাগবে। ইনফ্যাক্ট আমরা এখানেও একটা ট্রাই করে দেখি, এটা হলো কপি আর্ট স্টাইল, এখানে যদি দেই তাহলে কেমন লাগে। আচ্ছা, এটার মধ্যে সে করতে পারবে না বলতেছে সামহায়ার, কেন করতে পারবে না সেটা বলতে পারলাম না, করতে পারবে না বলতেছে, যাক, না করতে পারলে নাই। আমরা একটু ট্রাই করি যে এলিমেন্টস এর মধ্যে, হ্যাঁ, ক্রেডিট কার্ড রিলেটেড কি কি পাই, কি কি পাওয়া যায় একটু দেখি। ওকে, ইন্টারেস্টিং। ওকে, এটা কিন্তু 3D স্টাইলের আছে, এটাকে আমরা হয়তো ইউজ করতে পারি, পারফেক্ট, বেশ সুন্দর লাগতেছে, কালার চেঞ্জ করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো এটাকে আমি আপাতত একটু সাইডে রাখি, পরে দেখতেছি। সাইডে রাখলে এটা আবার নাই হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, বাট এটা আমার কাছে ভালো লাগছে। ম্যাজিক রেকমেন্ডেশন। আর যেহেতু সোয়াইপিং এর কথা বলছে, সো সোয়াইপিং এর জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। সি অল, দেখেন এই যে ম্যাজিক রেকমেন্ডেশনটা হচ্ছে কি, ও আপনার স্টাইলটা বুঝে, ক্যানভাতে অলরেডি আপনার এই পেজে কি কি আছে ওই অনুযায়ী আপনাকে রেকমেন্ডেশন করে। সো এটা কিন্তু অনেক ভালো রেকমেন্ডেশন করছে আমাকে। আমি দেখি যে সোয়াইপিং বোঝানোর জন্য আরো বেটার কোনো অপশন পাওয়া যায় কিনা। এটাও কিন্তু ভালো অপশন হইতে পারে, মানে একটু 3D স্টাইলটা চাচ্ছিলাম। যদিও আমি যদি দেখি আমাদের ফার্স্ট পেজে কিন্তু 3D আর্ট স্টাইল ওইভাবে আসে নাই, একটু ইলাস্ট্রেশন স্টাইলটাই আসছে। তাহলে ওইটার আবার ম্যাচ করানোর জন্য যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আবার এটা খুব ভালো নাও যেতে পারে। আমি এটা কেটে দিই, ইনফ্যাক্ট এটাও কেটে দিই। আমি আবারও একটু রিপোর্ট লিখে সার্চ করি। একটু ব্যাক এন্ড ফোর্থ করতে হয়, বুঝছেন, মানে আমি যেহেতু আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, এমন হতো যে আমি আগে থেকে চিন্তা করে রাখছি, তাহলে কিন্তু ইজিলি করে ফেলতে পারতাম, কিন্তু সেটাতে আপনারা শিখতেন কম, মজা লাগতো বাট শিখতেন কম। হুম, এটা যেতে পারে। রিপোর্ট সেইজ, এটা খুব ভালো, সুন্দর মতো যাবে, কালারও ম্যাচিং আছে, এটাও সুন্দর মতো যাবে। ওয়াও, এটা আমার মনে হয় পারফেক্টলি যাবে। এখানে জাস্ট কালার গুলো একটু চেঞ্জ করতে হবে। সো লেটস চেঞ্জ দিস কালার টু দিস কালার, and let's change this color to this color. Let's change this color to this color, and also this color to this color. Okay, so আমাদের থিমের সাথে কিন্তু অনেকখানি ম্যাচিং হয়ে গেছে, বুঝলেন? হুম, আমার মনে হয় এটা এটা বেটার লাগতেছে। হুম, Urban spending is now swiped on credit. এবার সোয়াইপ অন ক্রেডিট, এটার উপরে কাজ করতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। এবারে আমরা রিপোর্টের পরে সোয়াইপিং, কার্ড সোয়াইপ যদি সার্চ করি, এখন দেখেন আমাদের অনেকগুলো রেজাল্ট দিচ্ছে। আমরা ম্যাজিক রেকমেন্ডেশনটা একটু খুঁজি, পাই কিনা। এখন কিন্তু সে ম্যাজিক রেকমেন্ডেশনটা আমাকে দেয় নাই, সবসময় যদি আমার কোনো কথাও নাই। So এখন আমরা দেখতে পারি আমাদের স্টাইলের সাথে কি যায়, যেহেতু আমরা ফ্ল্যাট স্টাইলে সবকিছু করছি, তো এটার সঙ্গে এটা যায়, খারাপ না। হুম, এটাও দিয়ে দেখতে পারেন, এটাও কিন্তু যায়, এটাও যায়, ফ্ল্যাট। আরেকটু দেখি, ক্রেডিট কার্ড লিখে সার্চ করলাম, এটাও ভালো। এটা দেখেন অ্যানিমেটেড অলরেডি আছে, তো চাইলে এরকম কিছু ইউজ করতে পারেন। আমি এটা একটু নিয়ে দেখি, আমাদের কালারের সাথেও যাচ্ছে জিনিসটা। হুম, জাস্ট যদি ফ্লিপ করে দিই একটু ব্যালেন্স করার জন্য ফ্রেমটাকে, হ্যাঁ, আমার মনে হয় ভালোই যাচ্ছে। আমি জাস্ট একটা যদি কালার একটু চেঞ্জ করি, এই কালারটাকে কালার করি, হ্যাঁ, থিমের সাথে চলে গেল। আর শব্দটা শুনে দেখতে হবে কি বলতেছে। Say over 80% of urban spending is now swiped on credit. সোয়াইপড অন ক্রেডিট, সো এইটুকু আমি লেখাটা এটা দিয়ে যদি লিখি, সোয়াইপড অন ক্রেডিট। ওকে, এবং সামনে নিয়ে আসি। ফার্স্ট পেজে লেখাগুলো কেমনে ছিল, প্রথম অক্ষর বড়, তারপর এগুলো ছোট, এভাবে যদি লিখি সোয়াইপড অন ক্রেডিট, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আমরা এটাকে লাইন স্পেসিং 1 করে দিলাম। এখানে লাইন স্পেসিং কত ছিল, 1 ছিল, ঠিক আছে। সোয়াইপ অন ক্রেডিট, এই লেখাটার কালারও চেঞ্জ করে দিলাম এরকম।
করে দিলাম, এটা হয়তো বা এখানে আসলো। টু মেক ইট মোর ব্যালেন্সড আমরা এটাকে একটু এসে চাপাই দিলাম। এটাকে হয়তো বা এই স্টাইলে না দিয়া, সরি, এইটা রাইট অ্যালাইন করলে মনে হয় ভালো লাগতে পারে। না, আগেরটাই ঠিক লাগতেছিল। সোয়াইপ অন ক্রেডিট, হ্যাঁ, এর মধ্যে আমি হয়তো বা ক্রেডিট লেখাটাকে একটু বড় করতে পারি শুধু। দেখছেন আতর ভাই, এটাই বলতেছিলাম বুঝছেন, এই যে কম্পোজিশনটাকে মানে টাইপোগ্রাফিক কম্পোজিশনটাকে একটু সুন্দর করে সাজালে আরো ভালো লাগবে, বুঝছেন? এখন বড় করা আবার কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আবার কাজ করছে বড় করাটা আলাদাভাবে। আমি বুঝি নাই ভাইয়া এরকম বড় করাটা। মানে এখন তো আপনি টেক্সটটা যখন বড় সিলেক্ট করাটা করবেন, কাজ করছে, এর আগে তো করে নাই। হ্যাঁ, ও এটা এটা, সিলেক্ট হ্যাঁ করেই এটা, করতেন না। এইটা হ্যাঁ হ্যাঁ, কোথাও কখনো কাজ করতেছে কখনো করতেছে না। আপনারা ট্রাই করে দেখেন, প্রবাবলি যদি না করে তখন এটাকে আলাদা ফন্টে ভাগ করে নেবেন, আমি যেরকম করছি, আর করলে তো হইলো। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করবে, বুঝতে পারছেন? তো আমার মনে হয় আমরা মোটামুটি ফ্রেম সাজায় ফেলছি, কি বলেন আপনারা? একটু প্রবাবলি একটু ছোট করা যায়। এই এলিমেন্টটাও আলাদা আলাদা থাকলে এটাকে আলাদা ইয়ে করতাম, অ্যানিমেট করতাম, তাহলে ভালো লাগতো আরো। বাট হ্যাঁ, এবার যা আসছে আমরা এটাকে যদি দেখি এখন কি করা যায়। প্রথমত এটাকে করলাম, এটা যেহেতু ফটোর মধ্যে আমরা বেশি অপশন পাবো, বুঝছেন? অ্যানিমেশনে ফটোর মধ্যে অপশন বেশি পাবো। হুম এটাকে আমরা এবার ব্রাশও দিতে পারেন আবার। আমরা ব্রাশ অথবা স্প্রে পেইন্টের যে কোনো একটা দিলাম, আমি স্প্রে পেইন্ট দিলাম। দেন হচ্ছে আমার এইটা, এইটাকেও আমি একসাথে পুরোটা আনতে চাই, সো অ্যানিমেট রাইস, যেহেতু 80% উপরের দিকে আরো দিয়ে বোঝাচ্ছে, ওই অর্থে আমি এটাতে রাইস দিলাম। দেন টেক্সটকেও আমরা সিম্পলি অ্যানিমেট, টেক্সটের বিভিন্ন রকমের অ্যানিমেশন হয়, আমি দেখছি সোয়াইপ, এটা মজা লাগতেছে বেশি। সোয়াইপ টন ক্রেডিট এটাও দেওয়া যায়, দুইটা একটা হলো নিচ থেকে আসতেছে, একটা উপর থেকে আসতেছে, আমি নিচ থেকে যেটা সেটা দিলাম সোয়াইপ টন ক্রেডিট। ওকে, এবার টাইমিং গুলো অ্যাডজাস্ট করতে হবে। হুম, তো দেখি, দেখেন প্রথমত আমার এই দুটো আসবে, তারপর আসবে কি, তারপর আসবে রিপোর্টটা। উপর থেকে দেখি, যে রিপোর্ট, এটার পিছনের অংশ আগে ফিট করলাম, তারপর সামনের অংশ ফিট করলাম, চলে আসলো। সো Reports say over 80 রিপোর্ট সেজ ওভার 80 যখন বলবে তখন 80% এর লেখাটা আসবে, তো সামথিং লাইক দিস say over 80% হবে। তারপর আসবে ক্রেডিট কার্ডের এটা। of urban spending is now swiped on দেন এগুলার টাইমিংটা অ্যাডজাস্ট করে দিই, credit. 8 সেকেন্ড পর্যন্ত মোটামুটি থাকবে আমার এটা। 8-এর জায়গায় আমি 8:30 9 পর্যন্ত রাখতে পারি, এটা সমস্যা নেই, মানে সঠিক ভাবে থাকলো আর কি। 9 রাখলাম, 9 সমস্যা নেই। আচ্ছা, এখানে যে কারণে প্রবলেম গুলো হচ্ছে, কারণ হচ্ছে এগুলো যে বোথ দেওয়া, আমাদের শুধু অন এন্টার রাখতে হবে, অন এন্টার শুধু শুরুতে অ্যানিমেশন রাখবে এগুলোর। হ্যাঁ, তো গেল। দেন এগুলোর টাইমিং গুলো অ্যাডজাস্ট করে নেন, 9 সেকেন্ডে সবগুলোকে কোপকাত করবো। হ্যাঁ, শেষের দিকে, বুঝলেন? সো লেটস সি। Reports say over 80% of urban spending is now swiped on credit. এই এটা অ্যানিমেশনটা কেন আসলো না? 80% of urban spending is now swiped on credit. অ্যানিমেশনটা নিচে আছে, সামহাও এটা নিচে নেমে গেছে। না, নিচে নামে নাই, এটা এখানে কোথাও প্লে হইতো। Percent of urban spending আচ্ছা, is now swiped. এটা প্লে হইতে একটু প্রবলেম হচ্ছে, এটা যেহেতু অ্যানিমেটেড জিনিস, তো এখানে রিয়েল টাইম 50% of প্লে urban হইতে একটু spending is প্রবলেম now হচ্ছে। swiped. হ্যাঁ, বাট এটুকু আস্তে আস্তে এটা এখানে চলে আসবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। 80% of urban spending is now swiped on credit. তো আমরা যদি একটু, Reports say over 80% of urban spending is now swiped on credit. এটা এখানে দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে দেখা যেতে পারে। আহ, এটা আসলে কিছুটা কপালের উপর ছেড়ে দিতে হবে, বাট আমরা চাইলেই খুব ইজিলি আমরা একটা রেন্ডার করে কিন্তু দেখতে পারি। আবার এই যে This is the preview আছে। HDFC Millennia credit card. Reports say over 80% of urban spending is now swiped on credit. আচ্ছা, প্রিভিউতেও কিন্তু এটা দেখা যাচ্ছে না, তাহলে কি রেন্ডার করলে দেখা যাবে কিনা, আই এম নট শিওর, দেখতে হবে। Percent of urban spending আচ্ছা, তো চলেন আমরা রেন্ডারে দিয়ে দিই, শেয়ার, ডাউনলোড, MP4, হাই কোয়ালিটি, ডাউনলোড। ডাউনলোড হচ্ছে। এটাতে কি 4K হয় নাকি শুধু 1080? 4Kও হয় ডাউনলোডে গেলে,
এই যে আপনি কিন্তু 4K তো নিতে পারবেন। হ্যাঁ, ইউজুয়ালি শর্টস ভিডিওর জন্য আমাদের 1K বেশি লাগে। সো লেটস সি কই গেল, ডাউনলোড কি হচ্ছে? আর এই ভিডিও এডিটর গুলো এখন আসলে মানে বেটা মোডে আছে, বুঝছেন? এগুলা আরো স্টেবল হবে, এগুলা সামনে আরো স্টেবল হবে। এই দেখেন লেখা আছে বেটা মোডে। এগুলা হয়তো বার ধরেন 5-6 মাসের মধ্যে ক্যানভা তো আবার নতুন স্পন্সর পাইছে। হ্যাঁ, সো ইনভেস্টমেন্ট পাইছে, so আশা করা যায় 5-6 This is মাসের the মধ্যে HDFC Millennia credit card. Reports say over 80% of urban spending is now swiped on credit. ভালো মতনই হয়েছে, বুঝছেন?